অধ্যায় 16 পরিমিতি অনুশীলনী 16.2 এর চতুর্ভুজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে আলোচনা করব আমরা। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই বেসিক জিনিসগুলো জানলে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। প্রথমে আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। আয়তক্ষেত্র বলতে আমরা কি বুঝি? আয়তক্ষেত্র বলতে বুঝি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র। এ বি এর বিপরীত বাহু সিডি, এসি এর বিপরীত বাহু বিডি। তাহলে এই বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো কী হবে? সমান হবে। অর্থাৎ এ বি আর সিডিকে আমরা ধরছি এ, আর এসি আর বিডিকে ধরছি বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যকে এ ধরছি, তাহলে এ গুণন বি, বি হচ্ছে প্রস্থ। এবার আসি আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা বলতে আমরা বুঝি যে এই যে চারটা বাহু আছে, চারটা বাহুর যোগফল। তাহলে আমাদের দুইটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস এ, দুইটা প্রস্থ আছে, প্রস্থ হচ্ছে বি প্লাস বি। তাহলে এ প্লাস এ তার মানে 2a, বি প্লাস বি মানে 2b। তাহলে যদি 2 কমন নেই তাহলে এ প্লাস বি। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো পরিসীমাকে প্রকাশ করে এস দিয়ে, তাহলে এস মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি একক। এবার আসি আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ বলতে আমরা কোনটাকে বোঝাবো? কর্ণ বলতে আমরা এই যে বিসিটাকে বুঝেছি। তাহলে বিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি বিসিডি একটা সমকোণী ত্রিভুজ হয়, ত্রিভুজ বিসিডি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো? যে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার মানে কি? ডি স্কোয়ার। সিডি মানে এ স্কোয়ার, বিডি মানে বি স্কোয়ার। তাহলে ডি ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হলো ডি ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবার আমরা আসি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলবো? যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এ বি সি ডি এটা একটা বর্গক্ষেত্র। এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরছি এ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তার মানে কি? এ স্কোয়ার। যে কোনো একটা বাহুর উপর স্কোয়ার দিলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবার আসি বর্গক্ষেত্রের পরিসীমা। পরিসীমা বলতে চার বাহুর যোগফলকে বোঝাবো, চার বাহুর যোগফলকে বোঝাবো। তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু 4a। তাহলে চার বাহুর যোগফলকে আমরা পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা এস ইকুয়াল টু 4a। এবার আসি কর্ণ। এখানে দেখি যে এই যে আমরা বর্গক্ষেত্রটা লিখছি, এটার মধ্যে বি সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ বি সি ডি। তাহলে অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার। অতিভুজ আমাদের কত? ডি স্কোয়ার। এটা এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, কারণ আমরা জানি এদের দৈর্ঘ্যগুলো সমান। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে? 2a স্কোয়ার। তাহলে ডি ইকুয়াল টু রুট 2a স্কোয়ার, তার মানে রুট 2a। রুট টুকে রুট করলে 2√2, আর এখানে স্কোয়ার কেটে গেলে a। তাহলে আমরা বুঝলাম যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। আচ্ছা, এবার আমরা সামন্ত্রিকের সূত্রগুলো শিখবো। সামন্ত্রিক হচ্ছে এ বি সি ডি এটা একটা সামন্ত্রিক। ডিই উচ্চতা। তাহলে সামন্ত্রিকের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে সামন্ত্রিকের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? সামন্ত্রিকে যদি একটা ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তখন ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ভূমি বলতে আমরা এই এ বিটাকে বোঝাচ্ছি, এ বি পুরোটা হচ্ছে ভূমি। আর উচ্চতা বলতে আমরা ডিই এই যে এইচ এটাকে বোঝাচ্ছি। তাহলে সামন্ত্রিকে ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র ভূমি গুণন উচ্চতা, দ্যাট মিনস এএইচ। সামন্ত্রিক ক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বলতে এই যে এ বি ও এডি এই দুইটা বাহুকে আমরা সন্নিহিত বাহু বোঝাচ্ছি। সামন্ত্রিক ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এই দুই বাহুর মধ্যে যে অন্তর্ভুক্ত কোণ এই যে থিটা,
সামুদ্রিক ক্ষেত্রে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র এ বি সাইন থিটা। এ বলতে এই যে এই বাহুর মান, বি বলতে এই বাহুর মান, আর এই যে অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এ বি সাইন থিটা বর্গ একক। এখন সামুদ্রিক, মনে করি এটা একটা সামুদ্রিক এ বি সি ডি সামুদ্রিক, এই বিডিটা হচ্ছে একটা কর্ণ। তাহলে সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো বিডি, এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি। এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু, তাহলে এইটা এই কর্ণটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এ। তো বিপরীত শীর্ষবিন্দু হতে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দূরত্ব, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপর লম্ব দূরত্ব ধরলাম এটা হচ্ছে এই, এটা ধরলাম এইচ। কোনো সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য ও বিপরীত শীর্ষবিন্দু হতে উক্ত কর্ণের উপর লম্ব দূরত্ব দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইন্টু লম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, অর্থাৎ ডি এইচ। একটি সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য ডি এবং এর বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের লম্ব দূরত্ব দেওয়া থাকলে ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা অর্থাৎ ডিএস। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কেমন, যে দুইটা সমান্তরাল বাহু থাকবে আর দুইটা অসমান্তরাল বাহু থাকবে। ধরলাম এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। এই বিসি আর এডি এই দুইটা বাহু সমান্তরাল, আর এইখান থেকে এটা একটা লম্ব আঁকি, মনে করি এটা এই, এটা হচ্ছে এই দুই সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, বা এটাকে আমরা উচ্চতাও বলতে পারি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু বলতে যদি এই বাহুটাকে ধরি এই বাহুটা এ আর এই বাহুটা ধরি বি, তাহলে সমান্তরাল বাহু এখানে এ আর বি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত এখানে এইচ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ হাফ এ বি ইন্টু এইচ। এবার আমরা আসবো রম্বস। রম্বস বলতে আমরা কোনটা বোঝাবো? রম্বস বলতে যার চার বাহুর দৈর্ঘ্য সমান, রম্বস স্কোয়ার একই। রম্বস ধরলাম এটা একটা রম্বস এ বি সি ডি। রম্বসের আমরা জানি চার বাহুর দৈর্ঘ্যটা সমান। রম্বসের ক্ষেত্রফলের সূত্র এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এই কর্ণটা D1, এটা D2, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু D1 D2 বর্গ একক। রম্বসের পরিসীমা এ এ এ এ, তার মানে 4a, তাহলে রম্বসের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা একই। এবার আমরা আসবো সুষম বহুভুজ। সুষম বহুভুজ বলতে যার অনেকগুলো ভুজ থাকবে। ধরলাম এটা একটা সুষম বহুভুজ, অনেকগুলো ভুজ আছে, এটা হচ্ছে কেন্দ্র। যদি আমরা এটার নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে কয়টা বাহু হলো? 1 2 3 4 5 6 7 8, এটা অষ্টভুজ। সুষম বহুভুজ মানে অনেকগুলো ভুজ থাকবে। শীর্ষকোণ ও ক্ষেত্রফল, সুষম বহুভুজের শীর্ষকোণ ও ক্ষেত্রফলের সূত্র যদি n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল হয়, তাহলে সূত্র হচ্ছে na²/4 cot 180 ডিগ্রি বাই n। n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ সাইড, অর্থাৎ বাহুর সংখ্যা যত থাকবে সেটা হচ্ছে n। আর a মানে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এই যে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এটা হচ্ছে n, এটাকে বলবো n আর এটা হচ্ছে a। প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a আর বাহুর সংখ্যাটা হচ্ছে n। এবার আসছে সুষম বহুভুজের শীর্ষে উৎপন্ন কোণ যদি বের করতে বলে, ধরো যে এইটা একটা ত্রিভুজ, এখানে যদি শীর্ষে উৎপন্ন কোণটা আমাদের বের করতে বলে, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে 2θ = 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই n। n মানে বাহুর সংখ্যা।